আসসালামু আলাইকুম। মিরিঞ্জা ভ্যালি থেকে জানাই শুভ সকাল। সবাইকে মেঘে ঢাকা অপরূপ মিরিঞ্জা ভ্যালির সকালের দৃশ্যে আমন্ত্রণ। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের লাল চা আর বিস্কিট দিয়ে গেল সকালবেলা বেডটি। সো আর এদিকে বাইরে তো মেঘ আছে, কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ঝুম বৃষ্টি। এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু অনেক বৃষ্টি, সেই সাথে মেঘেও ঢাকা হয়ে আছে। এইমাত্র একটু থেমেছে আর কি। আমি জানি না ক্যামেরাতে মেঘগুলো দেখা যাচ্ছে কিনা স্পষ্ট। আজকে আমি এই ভ্যালি থেকে লামার খুব সুন্দর একটি স্পটে নিয়ে যাব আপনাদের, যেখানে সাধারণত এর আগে সেখানে যাওয়ার কোনো ব্লগ বা ভিডিও কেউ করেনি। তো চলুন একসাথে আজ সেই জায়গা থেকে ঘুরে আসি এবং সেখানে কিভাবে যাবেন এবং সেই জায়গায় যাওয়ার পারমিশন কিভাবে নেবেন তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা মিরিঞ্জা বাজারে প্রথমে যাব এবং সেখান থেকে মেইন রোড ধরে এই দিক দিয়ে ওই যে লামাতে যাব এবং তারপর লামাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং সেখান থেকে আমিরাবাদ হয়ে যাব কক্সবাজার। আমরা আমাদের রুটটা একটু ঘুরে কক্সবাজার যাব, কারণ হঠাৎ ঠিক করলাম যে লামার খুব সুন্দর মনোরম একটা জায়গা আছে যা সাধারণত কেউ যায় না, সেটি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। তো সেই কোয়ান্টাম ফাউন্ডেশনে কীভাবে যাব এবং কীভাবে পারমিশন নিয়ে সেখানে যেতে হবে তা যাত্রাপথে আপনাদেরকে বিস্তারিত বলছি। আমরা এখন সকালে খাবার খাবো, যা এই রিসোর্ট থেকেই প্রোভাইড করা হবে। রিসোর্টের ভাড়ার সাথে 3 বেলা খাবার ছিল কমপ্লিমেন্টারি। এখানে দিয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, আর এখানে খাবারটা যেটাই দেয় পর্যাপ্ত পরিমাণের দেয়, মানে আমাদের প্রত্যেক বেলাতেই পেট ভরে খাওয়ার পরেও আমাদের অনেক বেঁচে যায়। তো এখানে খিচুড়ি ডিম ভাজা আছে, এখানে দিয়েছে মুরগি মাংস, মানে সকালের খাবারটাতেও মুরগি মাংস এরা দিয়েছে, এবং এখানে আচার আর সালাদ। তো দেখি খাবারটা কেমন টেস্টি হয়, যদিও বা গত দুবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা দুটো খাবারই অনেক টেস্টি ছিল। খাবারটা খুবই ভালো ছিল এবং বরাবরের মতোই পর্যাপ্ত পরিমাণের খাবার ছিল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো কিছুই করার নাই, হয়তোবা এখন আমরা রেইনকোট পরবো, রেইনকোট পরে এই বৃষ্টির মধ্যে আমাদের রওনা দিতে হবে। আমরা আমাদের কটেজ ছেড়ে যাচ্ছি, উপভোগ্য ছিল, অভিজ্ঞতাটা ভালোই ছিল। সো আবার দেখা হবে, এরপরে যাচ্ছি আমরা লামাতে, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। গতকালকে এদিক দিয়ে আসতে আমি একবার পড়ে গিয়েছিলাম। এটা হচ্ছে অনেক উঁচু একটা ঢাল, এখানে এটা পার করা মানে এখানকার অর্ধেক কষ্ট শেষ হয়ে যাওয়া। মিরিঞ্জা ভ্যালি থেকে চলে যাচ্ছি। এখানে পাহাড়ি রাস্তায় ট্রেকিং বা চলাচল করাটা ছিল আসলেই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আমার কাছে। এখানে পাহাড়ি জীবনের ছোঁয়াটা পাবেন বেশ ভালোভাবেই। যারা বাস্তবিক অর্থে পাহাড় আর মেঘকে ভালোবাসেন তাদেরকে এখানে অবশ্যই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিন পর হয়তো পাহাড় কেটে এখানে রাস্তাটাও হয়ে যাবে, তখন কিন্তু আর পাহাড়ের এই রাস্তার ন্যাচারাল ফিলটা পাবেন না, কিছুটা হলেও আর্টিফিশিয়াল মনে হবে তখন, যেমনটা এখনকার সাজেক মনে হয়। এ পথ ধরে এতক্ষণ আসলাম। এইখানে ওঠার পরে হচ্ছে মারেংসা হিল এখানে পড়বে। এই সাইডে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসছি। এই সাইডে দোকানগুলো আছে, আপনারা এখানে স্ন্যাক্স নিতে পারেন। আর যেটার জন্য ভিডিওটা ওপেন করলাম, এই ভিউটা দেখানোর জন্য। অসাম একটা ভিউ এই সাইডে। আসলে এত কষ্ট করার পরে এরকম ভিউর দেখা পেলে কষ্টটাকে তখন আর কষ্ট মনে হয় না। অসাম একটা ভিউ, যদিও বা ক্যামেরাতে তার 20%ও আসছে না আমি জানি, বাট বাস্তব চোখে এই ভিউটা অসাধারণ। তো চলুন সামনের দিকে আবার যাওয়া যাক। মিরিঞ্জা বাজারে এখন যাবো, আমরা যাচ্ছি। যাত্রাপথে এরকম একটা ভিউ মেঘের। এটি হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট। গতকালকে আসার পথে যেখানে আমরা ভিডিও নিয়েছিলাম
সেখান থেকেই এই সাইডের মেঘের একটা ভিউ। হোয়াট এ ভিউ! পাহাড় থেকে মেঘ একে অপরের সাথে মিলেমিশে একাকার। ওই সাইডের রাস্তা, এই যে রাস্তাটা চলে গেছে মাঝখান দিয়ে। মাশাআল্লাহ, এই পথ ধরে আমরা যাচ্ছি। চলেন মিরিঞ্জা বাজারের দিকে। মিরিঞ্জা বাজার থেকে লামা যাওয়ার বাস পাবেন 20 মিনিট পর পর। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আপনারা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকেন। আর এদিকে আমি আজকে কই যাচ্ছি সে সম্পর্কে একটু বলি। যেহেতু একটা পুরোটা দিন ছিল আমাদের হাতে লামাতে কাটানোর জন্য, আমরা ভাবছিলাম কিভাবে এই সময়টা আমরা ইউটিলাইজ করব। কিছুক্ষণ খোঁজাখুঁজি আর ইনফরমেশন নেবার পর সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ আমরা যাব লামার খুব সুন্দর একটা জায়গা কোয়ান্টাম ফাউন্ডেশনে। সেখানে সাধারণত এর আগে কারো ব্লগ বা ভিডিও আপনারা দেখে থাকবেন না, যদিও বা সেখানে যে ভিডিও করাটা অ্যালাউড না, তারপরও আমি আপনাদের সুবিধার্থে তাদের পারমিশন নিয়ে কিছু ফুটেজ নিতে পেরেছি এবং যেগুলো আমার এই ব্লগে আপনাদের দেখাবো। সেখানে যাওয়ার জন্য তাদের পারমিশন নেবার এবং যোগাযোগের নাম্বার আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই কোয়ান্টাম সম্পর্কে কিছুটা স্বল্প পরিসরে আপনাদের পরিচয় করায় দিচ্ছি ওখানে যেতে যেতে। সো সাথেই থাকবেন। আমরা মিরিঞ্জা থেকে লামা বাস টার্মিনালে এসেছি। এই যে এটা লামা পৌর বাস টার্মিনাল, আর এই বাস টার্মিনালের পাশে হচ্ছে স্বাস্থ্য ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য ক্লিনিক লামার এই সাইডে। আর এখন আমরা এখান থেকে যাব আমরা নদীর ঘাটে। ওখানে চাইলে আপনারা নৌকা করে সার্ফিং করতে পারবেন। এই যে এই রোড হয়ে আমরা এসেছি, আর যেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামার। তো চলেন নদীর ঘাটের দিকে যাবো এখন। সামনে হচ্ছে লামা বাজার। আমরা একটা এখান থেকে রিক্সা নিয়েছি, 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা এখন নদীর ঘাটে যাব। এই যে লামা বাজার। এখান থেকে পাবো কোয়ান্টামের দিকে। লামা বাজারটা ছোটোখাটো হলেও প্রায় সবই আছে এখানে, মোটামুটি সবই পাওয়া যায়। এই যে রিভার হিল লামাতে চলে আসছি। এটা হচ্ছে রিভার হিল লামা, মানে যেটা হচ্ছে লামার নদীর ঘাট। এখান থেকে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন পাহাড়ের ভিতর দিয়ে। এখানে এরকম নৌকা ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন। জি বাবা, চিকেন। এখানে নৌকাগুলো ঘন্টা চুক্তি এবং স্পট চুক্তি হিসাবে ভাড়া পাবেন। নৌকার মাঝির সাথে কথা বলে জানলাম এখান থেকে স্পট চুক্তিতে সাদা পাথর স্পটে যেতে লাগবে ভাড়া 1200 করে পুরোটা নৌকার জন্যে। আপনারা দু সাইডে পাহাড়ের ভিতর দিয়ে বয়ে চলা নদী উপভোগ করতে করতে সে স্পটে যাবেন। সেখানে ঘোরা শেষে আবার এই ঘাটেই ফিরে নিয়ে আসবে আপনাদের। ভাড়া 1200, এটা মোটামুটি ফিক্সড এবং এক একটি নৌকায় 8 থেকে 10 জন উঠতে পারবেন। আবার আপনারা চাইলে পুরোটা দিনের জন্য নৌকা ভাড়া নিতে পারবেন এবং বিভিন্ন স্পটে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য ভাড়াটা আলাদা, সেটা কথা বলে নিতে হবে তাদের সাথে। সুন্দর একটা দৃশ্য, নিচে নৌকা, নদী যাচ্ছে, উপরে পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে এই নদী বেয়ে চলেছে। এটি লামা বাজার থেকে খুবই কাছে। আপনারা লামা আসলে অবশ্যই নৌকা ভ্রমণ করতে ভুলবেন না। লামা নদীর ঘাট দেখা শেষ করে এখন আমরা যাব কোয়ান্টাম স্কুলে, ওখানে কোয়ান্টাম কসমো স্কুল। কোয়ান্টাম কই যাচ্ছ? কোয়ান্টাম স্কুল বলো। আমরা এখন লামা বাজার থেকে কোয়ান্টাম স্কুল যাচ্ছি। আচ্ছা, একটু বলে দাও কিভাবে যাব। ওকে, বাবা বলে দিবে। ওকে,
আমরা এখন আসছি লামা কেন্দ্রীয় জামে মসজিদের এখানে। পিছনে আমার লামা কেন্দ্রীয় জামে মসজিদ। এখান থেকে আমরা সিএনজি নিয়েছি। আমরা লোকালি যাব। এখান থেকে কিয়াজোপাড়া যাব 150 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে। কিয়াজোপাড়া থেকে লামা কোয়ান্টামে যাব। সো আমরা এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোয়ান্টাম স্কুল লামার। কিয়াজোপাড়া চলে আসছি। কিয়াজোপাড়া থেকে আবার আমরা সিএনজি রিজার্ভ নিয়েছি। যাওয়া 150, আসা 150 কোয়ান্টাম সেন্টার পর্যন্ত। সো এখন আমরা কিয়াজোপাড়া থেকে কোয়ান্টাম সেন্টারের দিকে যাব। কোয়ান্টাম যেতে যেতে আসুন একটু জেনে নিই তাদের সম্পর্কে। কোয়ান্টামম, যা তাদের ভাষ্য অনুযায়ী সাধনা, সেবা এবং মানবিকতার এক বিকাশভূমি। এর শুরুটা ছিল কোয়ান্টামম পরিবারের প্রাণপুরুষ গুরুজি শহীদ আল বুখারি মহাজাতকের হাত ধরে। 1998 সালে তিনি এই স্থান ভ্রমণে আসেন এবং ওই সময় স্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার প্রাকৃতিক ধ্বনি শুনে তিনি আধ্যাত্মিক সাধনার জন্য এই স্থানটিকে বেছে নেন। সে সময় খুব অল্প সংখ্যক ভূমি সংগ্রহ করে শুরু হয় এই কোয়ান্টামের যাত্রা। আজ 2 দশক পরে এটি দেশের অন্যতম দর্শনীয় স্থান। 2 দশক আগেও যে জায়গা ছিল অত্যন্ত দুর্গম, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগবালাই লেগেই থাকত এবং অনেক অনুর্বর একটা জায়গা ছিল, যা স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছিল ক্যাস্টা বা নিকৃষ্ট স্থান নামে। সেই নিকৃষ্ট স্থানটি আজকে দেশের অন্যতম উৎকৃষ্ট স্বাস্থ্যকর আর দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শিক্ষা, সেবা, ধ্যান সাধনের বিকাশভূমি বলা চলে আজকের কোয়ান্টাম। এখানে শত শত পার্বত্য এলাকার বঞ্চিত শিশুরা শিক্ষা দীক্ষায় লালিত এবং বিকশিত হচ্ছে। যে দুর্গম এলাকায় একসময় কোনো যানবাহন চলাচলই করতো না, সে কোয়ান্টাম এখন বৃহতাকার বিকশিত আলোকিত এক জনপদ। বিভিন্ন ঋতুতে এখানকার সৌন্দর্য উদ্বেলিত করবে আপনাকে। বিভিন্ন জীববৈচিত্র্য দেখা পাবেন এখানে। আর যদি আপনার যোগ বা মেডিটেশনের আগ্রহ থাকে, তবে এটি হচ্ছে বাংলাদেশের শেষ সুবর্ণ স্থান, যার মন্ত্রই হচ্ছে মেডিটেশন বা যোগের মাধ্যমে আত্মিক সুস্থতা। অক্টোবর থেকে মার্চ মাস, এই সময় আপনি একা, পরিবার সহ কিংবা যৌথভাবে কোয়ান্টামাম ভিজিট করতে পারবেন। কিন্তু এখানে আসার জন্য তাদের পারমিশনটা অবশ্যই আগে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক যে এখানকার সব স্থানের ভিডিও করা তারা অ্যালাউ করে না। আর আমি তাদের যোগাযোগের মাধ্যম বা নাম্বারটা এখানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। যদি লামাতে কখনো এসে থাকেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে ঘুরে যাওয়ার। ইনশাল্লাহ ভালো লাগবে। আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আশা করি ব্যাক করতে পারবেন। এটা হচ্ছে মেন গেট। আচ্ছা আচ্ছা, মেন গেট। এটা মেন গেট, এটা হচ্ছে কোয়ান্টামের এমপ্লয়িজ। আচ্ছা আচ্ছা। আমরা কোয়ান্টামে এসেছিলাম খুবই স্বল্প পরিসরের একটা সময় নিয়ে। এটুকু সময়ের মধ্যে তাদের পারমিশন নিয়ে যতটুকু ভিডিও বা ছবি কালেক্ট করতে পেরেছি, তার কিছুটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। বাবা, এখানে কয়টা এলিফ্যান্ট বাবা? 2, 3, 4, 5, 6।
এখন আছে কোয়ান্টাম জ্ঞানতীর্থ। কোয়ান্টাম সেন্টারে এসেছিলাম, ভিতরে ঢুকে এই জ্ঞানতীর্থ পর্যন্ত ঘুরতে পেরেছি, কিন্তু আসলে ছবি টবি কোনো কিছু এখানে অ্যালাউ ছিল না আর কি। পরবর্তী দেখা হচ্ছে আমিরাবাদ যে। কোয়ান্টাম সেন্টার ঘোরা শেষ করে আমরা এখন আছি আবার কিয়াজু বাজার বাস স্ট্যান্ডে আসছি। এই সোজা রাস্তা হয়ে আমরা এসেছি কোয়ান্টাম সেন্টার। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে আমিরাবাদে। আমিরাবাদ থেকে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। তো এখন আছে আমরা কিয়াজু বাজারে, এখান থেকে সিএনজি করে আমরা যাব হচ্ছে আমিরাবাদে। যাবার পথে রাস্তাটা ছিল মোটামুটি সমতল। মনে হচ্ছে যেন অনেক সময় পর পাহাড়ি পথ ছেড়ে আমরা সমতল ভূমিতে চলে এসেছি। আমরা চলে এসেছি আমিরাবাদ লোহাগড়ায়। এখন আমরা আছি আমিরাবাদ লোহাগড়ার পিছনে আমার সৌদিয়া কাউন্টারে। এখান থেকে হচ্ছে কক্সবাজারে যাব আমরা। কক্সবাজারের টিকিট সৌদিয়া কাউন্টার থেকে কেটেছি। পার পার্সনের মূল্য হচ্ছে 220। আমরা এখান থেকে কক্সবাজার যাব, তো যেতে আনুমানিক 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এটি হচ্ছে আমাদের বাস। আমরা এখন এই বাসে করে কক্সবাজার যাব, আর আগামীকাল সারাটা দিন কক্সবাজারে ঘুরব। আজকে লামা ভ্রমণের গল্পটা এখানেই শেষ করছি। বর্ষার কক্সবাজারের বিশাল সমুদ্র জলরাশি এবং সেখানকার সকল বিচ পয়েন্টের ভিউটা কেমন তা আপনাদের আগামী ব্লগে ইনশাল্লাহ সেই গল্পটা বলবো। সো খুব শীঘ্রই আবার আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।